আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি SM ফ্যামিলি ব্লগার মানিকগঞ্জ থেকে বলছি। তো আজকে সকালবেলা একটু ছাদে উঠেছি। তো এখন 10টার মতো বাজে। তো প্রতিদিন তো একরকম ভিউই দেখাই। গতকালের ভিডিও শুধু বাইরে গিয়েছিলাম সেটা দেখিয়েছি। তো ছাদে উঠলে একটু আকাশ দেখানো যায়, তো সেটা আমারও ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে, তো সেই জন্যই দেখাই। আর বাসার থেকে যদি শুরু করি তাহলে তো বাসার কাজ দিয়েই শুরু করতে হয়। আর যেহেতু আমাদের বারান্দা একদম পাশের বিল্ডিংয়ের সাথে অ্যাডজাস্ট, তো সেই জন্য বারান্দায় বসে তো কিছু দেখাতে পারি না, তো এই জন্য আমাকে ছাদেই উঠতে হয়। তো এখন ছাদে আসলাম, একটু দেখলাম সব কিছু। তো এখন নিচে নেমে যাব। তো নামার পরে এই যে আব্বু হলো এই পেঁপেগুলো নিয়ে এসেছে, কালকে বেড়াতে গিয়েছিল তো এক আঙ্কেলের সাথে। তো সেই আঙ্কেলকে আপনারা তো আঙ্কেলের নাম হলো পলাশ। তো এর আগে আমাদের বাসায় এসেছিল। তো আমার মানে আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো তার সাথেই বেড়াতে গিয়েছিল। তো এই আঙ্কেল আর আব্বু একসাথে ঘুরে এসেছে, তো পেঁপে নিয়ে এসেছে আব্বু। তো এই পেঁপেগুলো এখন সকালেই খাওয়া হচ্ছে। তো আজকে হলো পেঁপেই খাবো, তো এই জন্য পেঁপেগুলো কাটছে। তো মিষ্টি ছিল, ছোটোটা একটু কম, কিন্তু বড়টা আরও বেশি বেশি মানে বেশি মিষ্টি ছিল। তো সেই জন্য আর পেঁপের বিচিগুলো অনেক ভালো, তো সেই জন্য আম্মু আবার বিচিগুলো সংরক্ষণ করে রাখছে। তো এটা আবার আমির আঙ্কেলদের বাসায় দিবে। তো যারা আমার ভিডিও দেখেন তারা আবার আমির আঙ্কেলকেও চিনেন, তো সবাইকেই চিনেন। আমার আব্বুর যেহেতু মানে ফ্রেন্ড সার্কেল অনেক, তো আমরা সবার সাথেই মিলামেশা করি বা যাওয়া আসা করা হয়। তো যারা আমার ভিডিও দেখেন তারা সবাইকেই চিনবেন। যাই হোক, আমির আঙ্কেলের বাসায় আমি হলো মানে উনি যে ছাদে সবজি টবজি বুনেছে বা গাছ আছে সেগুলোও দেখিয়েছি। তো সেখানেই বোনার জন্য নিয়ে যাব আন্টির বাসায়। আর এখন এই যে পেঁপেগুলো কাটা হয়ে গেছে, তো এখন খাবো। তো এখন খেয়ে নিই সকালে। আর হলো চা খেয়েছি, তো সেটা আর দেখালাম না। আর এখন হলো বাজার না, সবজির থেকে হলো বেগুন আর হলো মরিচ নিয়ে এসেছে সবজিওয়ালার কাছ থেকে, কারণ আজকে মাছ টাছই রান্না করবে, তো সেই জন্য। আর বড় পেঁপেটাও দেখালাম। তো এখন আম্মু হলো ভাত চুলায় দিয়ে দিয়েছে রাইস কুকারে। আর যেহেতু বললাম আজকে মাছ রান্না করবে, তো এখন এই যে লতি ছিল, এর আগে দেখিয়েছি লতি বাছতে, তো এখন লতিগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিল। তো আজকে কিছু রান্না করছে আর কিছু আগে রান্না করেছিল। আর ইলিশ মাছটা বের করেছি ফ্রিজ থেকে, তো এটা ভুনা করবে। আর ইলিশ মাছের ওই যে কাংসা যে বলে, ওই কাংসা দিয়ে আর কি হলো বেগুন আর মূলা রান্না করবে। তো এখন হলো লতিটা সেদ্ধ করা হয়ে গেছে, তো এখন লতিটা ভেজে নিবে। তো আপনাদের কাছে আবার সাউন্ড লাগে নাকি সেটাও দেখতে হবে। সাউন্ড যদি লাগে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগে যদি আপনাদের কাছে, তো অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার লতিগুলো এখন হয়ে গেছে, আর রান্নাটা আজকে আম্মুই করছে। তো এই যে লতিতে পেঁয়াজ রসুন মরিচ তারপর সব কিছু দিয়েছে। আর হলুদ, আমি এর আগেও বলেছি আম্মু রান্নাগুলো একটু হলুদ কম দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, আর এখানে যেরকম কালার দেখতে লাগছে, তো পরবর্তীতে এইরকম কালার থাকে না, কিন্তু ভিডিওতে এরকম দেখা যায়। আর এখন হলো আমার ভাই গোসল করবে, তো সেই জন্য পানি গরম দিচ্ছে। আর আমাদের গিজারটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য এটাই আর কি গরম করে নিচ্ছে। তো এখন ও গোসল করবে। আর এটা হলো শুক্রবারের ব্লগ, তো নামাজ পড়তে যাবে আব্বু আর ভাই। আর এখন এই যে আর যেটা বলছিলাম, তো হলো আম্মু এই যে মূলা আর হলো বেগুন কেটে নিয়েছে। আর আমি ভিডিও একদিন আগে করি, তো সেটা পরের দিন পোস্ট করি, তো সেই হিসাবে আজকে যেহেতু করা ছিল না, তো আজকেই ভিডিওটা করলাম, আজকেই পোস্ট করলাম। তো এই জন্য আজকেই শুক্রবার, তো আজকেই ভিডিওটা ছাড়ছি। আর এখন হলো মাছ রান্না করবে আম্মু, তো সেই জন্য পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছে। আর মাছের কালারটা পরবর্তীতে দেখলে মনে হবে অনেক তেল দিয়েছে, কিন্তু অনেক তেল দেয়নি, মাছটা অনেক ভালো ছিল আর টেস্ট ছিল, তো সেই জন্য মাছেরই তেল হয়েছে, তো সেই জন্য তেল দেখা গেছে বেশি। তো এখানে এই যে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিল, আর হলো পেঁয়াজ বাটা দিবে। তো পেঁয়াজ বাটা যদি দেয় তরকারিটা ঘন হয়। তো এর আগেও বলেছি, গতকালের মানে ভিডিওতে বলেছি যে পেঁয়াজটা বাটা নেই, তো সেই জন্য পাটাই বেটে নিব। আর হলুদ না সরি, আর হলো আদা আর রসুন এই দুইটা বাটা ব্লেন্ডার করা আছে, তো সেটাই দেই। আর হলো বেশি না হলে তো ব্লেন্ডারে আবার ধরে না, তো সেই জন্য অল্প করেই করতে হয়। আর বেশি করলে আবার ওটা টেস্টও লাগে না, তো সময় করে নিলেই ভালো হয়। তো এই যে এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিল।
তো এখন সুন্দর করে এটা হলুদ মরিচ সব কিছু দিয়ে কষাতে হবে। তো তারপরে মাছটা দিবে। তো সবাই মানে সবই একই প্রসেস। আর এটা হলো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করতে চেয়েছিল, কিন্তু বেগুন দিয়ে রান্না করলে যদি আবার একটু কাটার মতো হয়, আর যেহেতু আমার ভাই আবার ভুনাই খেতে চেয়েছে, তো সেই জন্য আজকে বেগুন দিয়ে রান্না করলো না। কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা লাগে। তো এটা তো সবাই জানে আর সবাই রান্না করে খায়। তো আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আর কি কি দিয়ে ইলিশ মাছ রান্না করে খান। আর এখন এই যে লবণ দিয়ে দিয়েছে। আর চুলা যেহেতু দুই চুলায় রান্না করছে, তো এই চুলায় ইলিশ মাছ, আবার ওই চুলায় হলো ইলিশ মাছের কাংসা দিয়ে তরকারি আর রাইস কুকার ভাত, তো তিনোটাই একসাথে দেওয়া হয়েছে। তো এখন এই যে হলুদ দিয়ে দিয়েছে আর এখন মরিচ দিবে। তো শুকনো মরিচ একটু না দিলে আর কি খাবারটা ওই রকম ভালো লাগে না। আর কতজন আছে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে, আমরা অনেক সময় রান্না করি। তো ছোট মাছ রান্না করলে বেশিরভাগ এরকম করা হয়। আর এবারের মাছগুলো অনেক ভালো নিয়ে এসেছে আব্বু, যেহেতু বললাম এর আগেও বলেছি পলাশ আঙ্কেলের সাথে তরা যেয়ে তারপর মাছগুলো এনেছে। তো কালকে দেখিয়েছি হলো জিওল মাছ রান্না, তো সেটাও অনেক টেস্ট হয়েছিল। আর মাছগুলো অনেক বড় ছিল। আবার এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে, তারপর রুই মাছ নিয়ে এসেছে। তো এক এক করে যেদিন যেটা বের করি সেদিন সেটা আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু একসাথে দেখানো হয়নি, তো এই জন্য। আর এখন এই যে পানি দিয়ে দিয়েছে। তো এখন এটার থেকে তেল ছাড়া পর্যন্ত একটু কষাবো। তো তারপরে আবার হলো মাছগুলো দিব। তো কষানো এখন হয়ে যাক। তো তারপরে আর হলো পরীক্ষাটা শেষ হওয়ার পরেই নানু বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো দেখা যাক কবে কি যাই। আর পরীক্ষা তো আর বেশি নেই, তো সময় এসেই পড়েছে। তো এখন এই যে মাছগুলো দিয়ে দিয়েছে। আর ইলিশ মাছ তো ফ্রিজে কেটে রাখা হয় না, তো এটা মনে হয় সবাই করে। তো মানে যেরকম মাছ ওই রকমই রেখে দেয়, তো পরে রান্না করার সময় কেটে নেয়। তো এখন এই যে দিয়ে দিয়েছে। তো আমি এখন আবার একটু নাড়ছি, তো যেহেতু ভিডিও করছি তো এই জন্য। আর হলো প্রতিদিন এর আগেও বলেছি যে এই কড়াইয়ের কথা, কিন্তু তারপর এই কড়াইটা বাতিল করা যাচ্ছে না। তো রান্না যেহেতু করি, তো ভিডিও যেমনই যখনই করি না কেন আপনাদের সামনে দেখালেও সমস্যা নেই। কারণ কড়াইয়ের আগেও বলেছি নতুনও কড়াই কিনেছি বা আরও আছে, কিন্তু তারপরও এটাই আর কি বেশি ভালো হয়, কারণ এটাই লাগে না, মানে তেল তেলা থাকে, তো সেই জন্য সুবিধা। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, যে নিজেদের সুবিধার্থে আর কেটে রান্না করা। তো এখন এই যে পানি দিয়ে দিয়েছে। তো এখন আবার একটু কষানো হবে। তো তারপরে মানে একদম পানি দেওয়া হবে। তো এখন এই যে বলেছিলাম যেটা পানি দিয়েছি, তো এখন হলো কষানো হবে। তো তারপরে দিব আবার পানি। আর এখানে পাশের চুলায় আবার হলো পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছে। তো এটাই মূলো আর হলো বেগুনের তরকারিটা দিবে, তো এই জন্য। আর এই যে লবণ দিয়ে দিয়েছে। আর মাছগুলো যেহেতু আব্বু হলো তরাক থেকে পলাশ আঙ্কেলের সাথে কিনেছিল, তো এই মাছগুলো মানে ভালো ছিল। আর আব্বু যেহেতু আর্মির চাকরি করেছে আপনারা জানেন, তো আমি বলেছি, তো আব্বু হলো মিশনে ছিল, বিদেশে ছিল। তো এই জন্য আব্বুর এই মানে বাংলাদেশে আসা আর বেড়ানো তো এইরকমই 1 মাস 2 মাসের জন্য আসতো। তো এত তো থাকতো না বা বাজার এরকম করতো না আম্মুর মতো। তো সেই জন্য বাজার এত বুঝেও না আব্বু। তো সেই জন্য আব্বুর কোনো আইডিয়া নেই। তো আব্বু বাজার করলে বেশিরভাগই খারাপ হয়, কারণ মানুষ যেটা দেয় আব্বুকে, তো সেটাই আব্বু নিয়ে আসে, নিজে ভালো মন্দ বুঝে না। তো সেই জন্য তো এবারকারগুলো ভালোই ছিল। এর আগে যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো বেশি পছন্দ হয়নি। তো রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেল। আর দুপুরের মেনুতে আছে আজকে আমাদের, তো এই যে ইলিশ মাছ ভুনা। তো তেল দেখে আবার আপনারা মনে করবেন অনেক তেল, কিন্তু না, তেল উঠেছে মাছটা ভালো হওয়ার কারণে। আর এখানে এই যে লতিটা ভেজে নিয়েছে। আর এখানে বেগুন আর মূলা দিয়ে মাছের কাংসাটা রান্না করেছে। তো সবগুলো খাবারই টেস্টও হয়েছে, কিন্তু হলো আমি ভয়েসটা মানে যেহেতু পরে দিচ্ছি, তো সেই জন্য বললাম টেস্ট করে তারপরেই দেখাচ্ছি। আর এখানে হলো বিকেলবেলা জলপাই ভর্তা করেছিলাম, তো সেটাই দেখালাম। আর আজকে বিকেলের কিছু আয়োজন, বিকেলে কি নাস্তা করলাম সেগুলো আর দেখালাম না। তো প্রতিদিন একই রকম কাজ, যেহেতু আমার 10 মিনিট হয়ে গেছে, তো সেই জন্য আর দেখাবো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।